সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, আড়তগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য, দাম সহনীয় বলছেন ক্রেতারা। দেখছিলেন প্রধান শিরোনাম, এবার জানিয়ে দিব কৃষির অন্যান্য শিরোনামগুলো। কুড়িগ্রামে বাঁশের মাচায় বস্তা পদ্ধতিতে সবজি ও আদা চাষ লাভজনক হওয়ায় আগ্রহী হয়ে উঠেছেন কৃষকেরা। এবং ইতিহাসের সবচেয়ে তীব্র তাপপ্রবাহে আচর এখন রোমানিয়ার বুকে, 90% ফসল ক্ষতির শঙ্কায় কৃষক। দেখছিলেন কৃষির অন্যান্য শিরোনামগুলো, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। এবার বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার পর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ, আড়তগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। ট্রলার ভর্তি ইলিশ নিয়ে সাগর থেকে ফিরে আসছেন জেলেরা। অন্যদিকে সাগরে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ায় হাসি ফুটেছে বোট মালিক ও জেলেদের মুখে। ক্রেতারা বলছেন দামও কিছুটা সহনীয় পর্যায়ে। আইয়ুবুল ইসলামের তথ্য ছবিতে বিস্তারিত। ঘাট থেকে ডিঙ্গি নৌকা হয়ে মোকামে ছোট বড় ইলিশ, দম ফেলার ফুসরত নেই কারো। কেউ বরফ ভাঙছে, কেউ ইলিশ সাজাতে ব্যস্ত। বৈরী আবহাওয়া এবং 65 দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও চাঙ্গা কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র। জেলেরা বলছেন সাগরে জাল ফেলতেই ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। একদিন পর এই সমুদ্রে যাইতে পেরে আমরা খুব খুশি, বা আমরা টিপের মধ্যে 3000 ইলিশ মাছ পেয়েছি, আরো খুশি। মাছ পাইছি, আল্লাহ বহুত খুশি আছি, আল্লাহ দিলে আরো খাবো। মাছ পাইলে তো অনেক ভালো লাগে, এই মাছের জন্য তো কতদিন অপেক্ষা করে বসে থাকতে হবে। অনেক ব্যবসায়ী কাঙ্ক্ষিত দাম পেয়ে ট্রাকে ট্রাকে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন ইলিশের চালান। তবে বড় মাছের দাম একটু বেশি। আগে আমরা যেগুলো 1 কেজি এলা মাছ 1500-1600, এখন এগুলো 1400 হয়ে গেছে। আর যেগুলো 1.5 কেজি 2200 টাকা 2500 টাকা কেজি, এগুলো এখন 1600-র মধ্যে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। 1 কেজির উপরে মাছ চলতেছে 1300 টাকা 1400 টাকা, 1.5 কেজির উপরে মাছ চলতেছে 1400-1500 টাকা। 1 কেজি ওজনের একটা ইলিশ 1800 থেকে 2500 পর্যন্ত, এখন 1500, 1700, 1800 এরকম কিছুটা। কক্সবাজারে 2 লাখের বেশি জেলে থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা 63,000-এর বেশি। এছাড়া নিবন্ধিত ট্রলারের সংখ্যা 5,500-এর বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে বঙ্গোপসাগরে ধরা পড়লেও বরিশালে আশানুরূপ ইলিশ মিলছে না। এ নিয়ে কিছুক্ষণ আগে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। ইলিশের ভরা মৌসুম, তারপরও বাজারে কিন্তু সেই পরিমাণ ইলিশ এখন আসছে না। এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে নানান অভিযোগ। তবে মৎস্য বিভাগ বলছে যে ইলিশের যে আহরণ সেটি আরও বাড়বে, যেহেতু ইলিশের যে মৌসুম সেটা একটু সরে যাওয়ার কারণে ইলিশ এখনও ওইভাবে আসেনি। তবে ক্রেতারা বলছেন যে ইলিশের দাম অনেক চড়া, আর বিক্রেতারা বলছেন এবং যারা ব্যবসায়ী তারা বলছেন যে আজকে অর্থাৎ কিছু মাছ এসেছে, হয়তো আগামীতে আরও মাছ আসবে এরকম তারা প্রত্যাশা করছেন, এবং মাছ যদি আসে তখন হয়তো দাম কিছুটা কমে যাবে। আমরা যদি কথা বলি আজকে মাছের দাম কেমন? আজকের মাছের দাম মোটামুটি 2-3 দিনের তুলনায় আজকে মাছের দামটা একটু কম আছে। যেটা আপনি 700 গ্রাম থেকে কেজি ফেল, এই মাছটা আছে আপনার 54, 55, 56 হাজার এরকম বিক্রি হইতে আছে। আর কেজি যেটা 62-63 হাজার টাকা। আর 1200 গ্রাম 1200 ওভার যেটা, এইটা হচ্ছে আপনার 67, 68। আর যেটা 1.5 কেজি এইটা 80, 82, 83 এইরকম। আমরা তো ফেসবুকে দেখি যে মাছের দাম কমছে, ভারতে মাছ নিচ্ছে না, এখন মাছের দাম 300 টাকা আসছে, 500 টাকা আসছে। আসলে এগুলো সবই গুজব, মাছের দাম তো এখন দেখতেছি আরো বেশি। ক্রেতারা বলছেন যে আসলে মাছের দাম এখনো কমেনি, কিন্তু যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আশা করা যাচ্ছে যে মৎস্য বিভাগ যেমনটা বলছে যে এবছর মাছের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 50,000 মেট্রিক টন, সেই মাছ তারা পাবেন। এবং তারা যেটা বলেছেন যে যেহেতু ইলিশের মৌসুম কিছুটা দেরিতে অর্থাৎ শেষের দিকে চলে যাওয়ার কারণে এই অবস্থা হয়েছে। নিঃসন্দেহে ভাদ্র মাস বা আশ্বিন মাসেও কিন্তু প্রচুর মাছ পড়বে এমনটা তারা বলেছেন। মূলত বরিশালের মোকামে এখনও সে পরিমাণ পর্যাপ্ত মাছ কিন্তু ইলিশ মাছ আসেনি। আশা করা যাচ্ছে যে সাগরে যেহেতু বোট গিয়েছে এবং আবহাওয়ার কারণেও আসেনি, শীঘ্রই হয়তো মাছে ভরপুর হয়ে উঠবে, রূপালী ইলিশে ভরপুর হয়ে উঠবে বরিশালের ইলিশ মোকাম। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ইলিশ নিয়ে, অর্থাৎ এই মৌসুমে ভরা মৌসুমে ইলিশ নিয়ে সবশেষ তথ্য। কৃষি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত নিউজ 24 কৃষি সংবাদে।
বাঁশের মাচার উপর বস্তা পদ্ধতিতে সবজি ও আদা চাষ করে সফল কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষ। প্রাকৃতিক দুর্যোগ কবলিত অঞ্চল হওয়ায় এই পদ্ধতিতে বেগুন, মরিচ, বরবটি, পুঁইশাক সহ বিভিন্ন সবজি ও আদা চাষ করছে এখানকার মানুষ। তারা বলছে 10 থেকে 15টি বস্তায় চাষ করতে খরচ হয় মাত্র 1000 টাকা। আদাও বিক্রি করছেন প্রায় 12 থেকে 15,000 টাকায়। এতে কাটছে আর্থিক দৈন্যদশাও। বন্যায় সবজির সংকট কমাতে মাচায় সবজি চাষে স্থানীয়দের আগ্রহী করে তুলেছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। বন্যার সময় যাতে মানুষ এটা করতে পারে সেজন্য হচ্ছে এটার মুভেবল বা এটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়, তারা বন্যার সময় এটা তাদের সেফ জায়গায় নিয়ে যেতে পারে। মাছা পদ্ধতিতে সবজি চাষ করেছি, এর খরচ মূল্য খুবই কম। আমাদের অফিসে শাকসবজি লাগানো আছে বিভিন্ন ধরনের, এখান থেকে তুলে নিয়ে যায় অফিসে রান্না করে খাওয়াচ্ছে। কস্ট ইফেক্টিভলি করতে পারে, এই কারণে কুড়িগ্রাম জেলা অফিসের বাউন্ডারিতে আমরা বেগুনের চারা, তারপর আদার চাষ করেছি, যাতে এটা একটা প্রদর্শনী প্লট। এখান থেকে আমরা শিক্ষা নিয়ে চর এলাকার মানুষদেরকে সুবিধা দিতে পারি। দর্শক, কৃষি সংবাদে প্রতিদিনই আপনাদের জন্য থাকছে শখের গাছ পরিচিতি। চলুন দেখে নেওয়া যাক কোন গাছ রয়েছে আজকের তালিকায়। আজকের শখের গাছের নাম কুমির ফার্ন, যার বৈজ্ঞানিক নাম ডিপ্লাজিয়াম এস্কুলেন্টাম। সংক্ষিপ্ত পরিচিতি: উদ্ভিদের ধরন। এ ধরনের গাছের পাতা সরীসৃপের চামড়ার মতো হয়। এই উদ্ভিদটি দক্ষিণ পূর্ব এশিয়ায় আদিবাসী হিসেবে পরিচিত। কিভাবে লাগাবেন কুমির ফার্ন? একটি মানসম্মত জমি দরকার, যাতে দ্রুত পানি শোষণ করতে পারে। মাটিতে জৈব সার ব্যবহার করা যেতে পারে। কুমির ফার্ন গাছের যত্ন: কুমিরের ফার্ন গ্রীষ্মকালে সপ্তাহে কয়েকবার এবং শীতকালে কম পানি দিতে হবে। অতিরিক্ত পানি দিলে এর পাতা বাদামি রং হয়ে যাবে। এটি জানালার খুব কাছাকাছি, আর্দ্রতা কম এমন স্থানে রাখুন। প্রখর রোদে এটি বাদামি রং ধারণ করে। কোথায় পাওয়া যায়? নার্সারি, বড় সুপারমার্কেট, বাগান কেন্দ্র। কৃষি সংবাদে এ পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতির সাথেই থাকুন। স্বাগত নিউজ 24 কৃষি সংবাদে। দেশের ইতিহাসের সবচেয়ে খারাপ তাপপ্রবাহের প্রভাবে ভুগছে ইউরোপের দেশ রোমানিয়া। এমন পরিস্থিতিতে ফসলের 90% পর্যন্ত ক্ষতির আশঙ্কা করছেন দেশটির কৃষকেরা। ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়, গেল জুলাই মাসে দেশটির তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। চরম তাপমাত্রার ভয়াবহতা রয়ে গেছে এখনও। বিশেষ করে সূর্যমুখী এবং ভুট্টা চাষিরা সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছেন। ওল্টেনিয়ার কৃষকেরা আগের বছরের তুলনায় 3 সপ্তাহ আগেই সূর্যমুখী ফসল কাটতে বাধ্য হন। ডলজি কাউন্টির ফসলের প্রায় 65% খরার কারণে ক্ষতিগ্রস্ত হয়। জুলাই মাসে দেশটির কৃষি মন্ত্রণালয় জানিয়েছিল, ক্ষতিগ্রস্ত ফসলের হেক্টর প্রতি 200 থেকে 250 ইউরোর মধ্যে ক্ষতিপূরণ পাবেন কৃষকেরা। 65% of all sunflower crops in Dolge County have been affected by the... এই ছিল নিউজ 24 কৃষি সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।